যত কষ্টই হোক, এবছর ধান চাষ করব। টাকা ছিল না, তাই সে তার পুরনো গরু আর লাঙল নিয়ে মাঠে নামল। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে কাজ করত। গরুগুলো ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু হরিদাস ভালোবাসা দিয়ে তাদের খেতে দিত, জল দিত। প্রথমে সে মাঠ বাথমে করল, অর্থাৎ জমি নরম করে জল ভরল। তারপর শুরু করল ধান রোপণ। তার স্ত্রী আর ছেলে মিলে পাশে দাঁড়িয়ে সাহায্য করল। গরম রোদে ঘাম ঝরতে লাগল, কিন্তু তারা হাল ছাড়ল না। কয়েক মাস পর যখন ধানগুলো সবুজ হয়ে দুলতে লাগল, হরিদাসের মন ভরে গেল। প্রতিদিন সকালে সে মাঠে গিয়ে ধানের পাতায় শিশির পড়া দেখত আর মনে মনে ভাবত, এ যেন আমার নিজের সন্তানের মতো বড় হচ্ছে। সময় এল ধান কাটার। হরিদাস আর তার পরিবার মিলে ধান কাটল, শুকল, গোলায় ভরল। এবার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করল। অনেকদিন পর হাতে এল কিছু টাকা। হরিদাস হাসল, আজ আমার গরু, আমার লাঙল, আমার ঘাম, সবকিছুর দাম পেলাম। সে সেই টাকায় ছেলেকে স্কুলে ভর্তি করল, ঘরে নতুন ছাউনি দিল, আর গ্রামের মেলায় গিয়ে গরুগুলোর জন্য নতুন দড়ি কিনল। শেষে সে আকাশের দিকে তাকিয়ে বলল, মাটি কষ্ট দেয় ঠিকই, কিন্তু সে কখনো বিশ্বাসঘাতকতা করে না। যে মাটিকে ভালোবাসে, মাটিও তাকে ফসল